আমি একলব্য। আয়ুষ্মান হ। আয়ুষ্মান। কাহিনী পঞ্চপাণ্ডব দ্রৌপদী দ্রোণ সকাশে নবরূপে কলঙ্ক সহসা প্রকাশে নবরূপে কলঙ্ক সহসা প্রকাশে বিস্তৃত বনরাজি শালমলি ভঙ্গারি অশুদ্ধতমা সরজ আচার্যের ভাস্কর্য। প্রণাম আচার্য। প্রণাম। কোন ক্ষত্রিয় ব্যতীত কোন নিম্ন বর্ণের সন্তানকে দীক্ষা দেওয়া আমার শাস্ত্র বিরুদ্ধ। বয়স আর অভিজ্ঞতার ভাই পুষ্ট আপনার চলার কি ধীরে আপনি চলে গেলেন আগুন কাটছে। একবার পেছন ফিরে তাকালেন না। পেছনে তখন আমি একলব্য 22 বছরের স্বপ্নাহত যুবক। একলব্যের যে অপমান তখন যে কষ্ট একলব্যের হবে। তাই একলব্য ব্যতীত আচার্য জগতে আর কেউ ছিল না এমন কোন প্রান্ত যে তার পরিমাপ করেন। গভীর প্রত্যয়ে একলব্য মগ্ন হয় তার নিত্য কারণ। তার একাগ্রতার নিষ্ঠায় সূর্যবনের সমস্ত পক্ষী আর প্রাণী তাদের চলাচল আছে ঠিক, কিন্তু শব্দ একলব্য তার ধনুক থেকে একখানা তীর ছুঁড়ে মারবে ঠিক এমন সময় এক সুরে বিকট চিৎকারে ভগ্ন হয় অরণ্যের নীরবতা। বিঘ্ন হয় একলব্যের সুশ্রী দর্শন। যুবকের আগমন ঘটে। কপালে রাজ টিকা, পরিখানে যোদ্ধার বসন। গৌরবরণ দীর্ঘদেহী এই রাজকুমারকে একলব্য চেনে। মহর্ষি ভীষ্মের দৌহিত্র, পাণ্ডুকুন্তির তৃতীয় সন্তান, পঞ্চ পাণ্ডবের তৃতীয় পার্থ অর্জুনের নাম। বীর শ্রেষ্ঠ বলে নিজেকে জানে, কণ্ঠে তার সেই এতদিন আমি এই অপেক্ষায় ছিলাম পাণ্ডবগণ। একসাথে পঞ্চ পাণ্ডবের সাক্ষাৎ। জ্যেষ্ঠতাদের সত্য সাধক যুধিষ্ঠির, অসম শক্তিধর ভীমসেন, বীরগণের বীর মহাবীর উপযুক্ত অর্জুন, বেদজ্ঞ বীর সহদেব, আর এই চারের সুযোগ্য সারথী নকুল। অভিবাদন, সুস্বাগত। তোমার পরিচয়? পরিচয় সবার আগে এ মৃন্ময় ভাস্কর্য। তুলে উঠল ঝুলন্ত কেশ। অর্জুন ব্যর্থ হলেন লক্ষ্যকে। শিলের চক্ষু দুটো হোক এমন ভয়ঙ্কর দর্শন যাতে জগতে অসুর তোমাদের কোনো অন্যায় কর্ম যেন আমাকে আর দেখতে না হয়। তাই সর্বাগ্রে আমাকে হত্যা করো তুমি। অর্থাৎ এখন মৃত্যুর জন্য অপেক্ষা? হ্যাঁ, স্বেচ্ছায় মৃত্যুকে। বলেছিলাম সজতরের কাছে 5খানা বার। আপনি কিছু বলবেন মহাপ্রাণ? এটাই যথার্থ কৌশল। তবে অর্জুন, আপনি ধর্মপ্রাণ যুধিষ্ঠির, আপনি বলেছেন এটাই যথার্থ। আমি নিশ্চিত যে বিপদের নেই কোনো শঙ্কা। পদ্মগন্ধে ভরে গেছে চতুর্দিক। আহা কি সুঘ্রাণ, কি প্রশান্তি, রাজকুল বধূ দ্রৌপদী। ওই আসে, ওই আসে, ওই আসে, আসে পদ্মগন্ধে ভরে গেছে চতুর্দিক।
প্রিয় পঞ্চপতির সকলেই আমার বন্দী এক কুঞ্চিত কুন্তল ভেদ প্রতিযোগিতায় পরাজিত হয়েছেন তারা আমার কাছে এখন তাদের অপেক্ষা মৃত্যু। মৃত্যুর অপেক্ষা? এই বীরগণের তোমার কাছে তারা পরাজিত? বিশ্বাস করি না, এ অসম্ভব। অসম্ভব নয়। অসম্ভব। এরূপে অস্ত্র শিক্ষা প্রদর্শনকালে হস্তিনাপুরে সর্বাঞ্চলের সকল বীর এসেছিলেন। প্রতিযোগিতায় সকলের পরাজিত করে আমার স্বামীগণ জগতে এই সত্য প্রতিষ্ঠা করেছেন যে পাণ্ডবগণ অজেয়। সর্বাস্ত্রবিদ পাণ্ডবেরা শীর্ষতম বীর। তুমি করেছো তাদের পরাজিত? উন্মাদ তুমি, বিকার ব্যাধিগ্রস্ত। আর কি রূপে? পাঞ্চাল দেশে যখন বসেছিল আমার স্বয়ংবর সভা, রাজা যুবরাজ যারা বীরগণের মধ্যে শ্রেষ্ঠ সকলে এসেছিলেন সেই সভায়। এই পাঞ্চালীকে জয়ের আশায় সকলে নিধনে ছিল। আর কি আমার কর্তব্য এখন? আজ আমি আপনাদের জীবনের জন্য যদি দিতে হয় নিজের জীবন, আমার যে কোনো সঙ্গে। তোমার পরিচয় তুমি এখনো দিলে না যুবক। কি অপরাধ আমার পঞ্চপুত্র? মৃগয়ে এসেছিলেন তারা। প্রতিযোগিতার কি ঘটলো কারণ বলো যুবক, অনুপঙ্খ তার বিবরণ। মা তুমি ইচ্ছা এখন আগে পরিচয় দিয়ে শুরু হোক। এগোলো, আমি এগোলো। এগুলো লোকে তো আমি জানি। মহাভারতে পড়েছি তার বিবরণ। তুমি কি সেইগুলো আমি। অচেনা বেশ লোকের গল্প শুনে মর্মবেদনায় স্তম্ভিত হয়েছিলাম। তোমার বিনিদ্র গিয়েছিল অজানা আমি কেবল দুঃশাসনের চোখ দুটো দেখছি, সে থেকে লোক দেখছি দ্রৌপদী তোমার জন্য। যারা বস্ত্র হরণ করে করতে চেয়েছিল তোমার শ্রীরতানি, আমাদের অবর্তমানে তারা কি করতে পারে তা সহজেই অনুমান করা যায়। গদার আঘাতে বিচূর্ণ করবো দুর্যোধনের উরু, আর হত্যা করবো দুঃশাসনকে, অতঃপর তরি আবার ফিরে আসবো আমি এ স্থানে। দ্রৌপদীর সংগ্রামের কথা বিবেচনা করে একই পদ্ধতি আমায় ভয় করবো। কৃপার কি প্রয়োজন মিলছে? সংকট এমন যে এখন এমনিতে এক পাণ্ডবের জীবন বাঁচবে। দ্রৌপদী যাকে বাঁচাতে চাইলেন, তিনি যদি তা আপনাকে নির্দেশ করেন তাহলে তো বেঁচে থাকছেন আপনি। অতঃপর যতবার ইচ্ছা চূর্ণ করুন দুর্যোধনের উরু, আর বিচূর্ণ করুন দুঃশাসনের দর্প। জীবনের এবার থেকে একাই ভালোবাসুন দ্রৌপদীকে। বুঝলেন তো পাঞ্চালী আপনাকে কেন রাখা হয়েছে? আপনার অভিলাষ মতেই বাঁচবে এক পাণ্ডবের জীবন। আপনি যার কথা বলবেন বেঁচে থাকবে সেইটা। কি অভিলাষ আপনার পাঞ্চালী? কি এমন সাধ্য আছে পঞ্চ পাণ্ডবের পরীক্ষা করি তাদের ভিন্ন ভিন্ন বিচার। এমন কোন পরিমাপ জানি না আমি, জাতীয় মাপাতের শ্রেষ্ঠত্ব এক পাণ্ডবের। আছে মহিষী আছে, ভালোবাসা, প্রেম, আপনার প্রেম, আপনার ভালোবাসাই বিচারের মানদণ্ড। বুঝি না কি অর্থ এই কথা। সহজ, খুব সহজ অর্থে মহিষী। এই পাঁচজনের ভেতর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই তো শ্রেষ্ঠ আপনার কাছে। না হ্যাঁ পাঞ্চালী। না, এ তোমার ভূত দর্শনের কোনো ভূত। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে যাকে, সেই যে শ্রেষ্ঠ তার কাছে, এ তোমার ভূত দর্শন। নারী কিংবা পুরুষ একে অপরকে ভালোবাসে বিভিন্ন কারণে। তা ভয়, করুণা কিংবা মোহমুগ্ধতা কালে ভয় ও করুণাকে পরিণতি হয়। ভাষা নয়, ভাব। চোখের ভেতর থাকে প্রেম, মুখের ভঙ্গিতে আর প্রকৃত চঞ্চলতায় ঠোঁটের উপর খেলা করে যে অন্তর্গত হাসি। প্রেম থাকে তার প্রেমের সবচেয়ে নিরাপদ সিন্ধু হল বিশ্বাস। মনের ছোট্ট পরিকল্পনায় সেই বিশ্বাসটা নিরাপদ, আর সেই বিশ্বাসী তার আপন কর্তব্যে তুলে দেয় ভালোবাসা ভাবের ভাষায়। আর হচ্ছে সেই যুগল যারা একটু একটু করে তৈরি করে তা ভাব নামে নিজস্ব ভাষা। অর্থ নয় অর্জুন। জানতে চেয়েছে আপনি দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কি না। যে কোনো একজন বলবেন যে হ্যাঁ বাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমি দ্রৌপদী। বেঁচে যাবে পাঁচজনের জীবন, নতুবা অন্য পথ নেবো আমি, হত্যা করবো পঞ্চ পাণ্ডবের। ক্ষমা
যে শব্দ আমি দিয়েছি তার শব্দ হিন্দুর সমতুল্য। কেউ না কোথাও বেশি ভালোবাসে আপনাকে, কেন বলবেন এই কথা? ভালোবাসা নিঃসংকোচ চালন তো বাতাসে ফুটিয়ার মধ্যে সহজ। অতটা সহজ নয়। তুমি ভালোবাসাকে যেভাবে ভিন্ন করে দেখছো জীবনের অন্য সকল উপাচার থেকে, সেভাবে কখনো দেখিনি আমরা। সুতরাং কার ভালোবাসা কতটা গভীর দেখিনি সেরূপে। যা দেখিনি, যা বোধ করিনি, কি করে দেব তার সঠিক পরিমাপ? প্রকৃত সত্যবাদীর মধ্যে সত্য উচ্চারণ আপনার যথেষ্ট। দ্রৌপদীর মতো ভার্যা যা কিন্তু সহজ, ভালোবাসাকে সে আলাদা করে দেখে। বাহ, চমৎকার। আপনার মঙ্গল হোক। জীবন এখন আপনার হাতে, আপনি শেষ নিয়ন্তা। কিছু তো বলুন। আমার যা বলার তা সবই একান্ত আমার নিজের জন্য। অনুজ অর্জুন বলেছে মুখের কথার আছে দুই বিপরীত ধারা। মুখের কথার আরো দুই ধারা বর্তমান, এক নিজের জন্য আর এক অন্যের জন্য। আমার যা বলার তা সবই আমার একান্ত নিজের। কথা কিরূপে নিজে হয়? নির্জনে বসে আমি নিজেকে শোনাই তার সব। আপনার মনে পতির কাছে যে প্রিয় কেউ নয় অন্যে। আপনি নিজে যেমন বলতে পারেন না কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, পাণ্ডবেরা পারে না বলতে কে বেশি ভালোবাসে আপনাকে। এদের মধ্যে একজন, যে কোনো একজন যদি করেন তার ভালোবাসা শ্রেষ্ঠত্বের দাবি, আপনাকে তবে সইতে হবে না একযোগে পঞ্চপতি আর না অর্জুন, না ভীম, না নকুল, সহদেব। কেউ ভাবেনি সে কথা। এত তুচ্ছ আমি তাদের কাছে নেই। পঞ্চপাণ্ডব সে অখণ্ডতা প্রমাণ করতে গিয়ে আপনি দ্রৌপদী যে ধুলোয় লুটবেন, শোকে তাপে এক অনিশ্চিত জীবনের ভার্গবতী দ্রৌপদীর জীবন যাবে, একটু মনোবেদনা হয়নি সে কথা ভেবে পঞ্চপাণ্ডবের। আপনি তো দ্রৌপদীর আগুল আরো এক সে পাগল মুক্ত হয় একলব্যের সামনে। নিমুক্ত নারী রূপে দ্রৌপদী অপসৃত হয় একলব্যের দৃষ্টি সীমানা। কোনো এক অজানা নিশির ডাক একলব্যকে টেনে নিয়ে যায় অন্য একটা। রাজকুমারী ধ্রুপদ কন্যা কি সহজ আপনার? এই যে আপনার কুঞ্চিত কুন্তল দল, জগতে অন্ধকারে উৎস, এর একটা যে কোনো একটা যদি শূন্য উড়িয়ে দেওয়া যায়, সহসা আকাশে ফুলের কালো মেঘ দেখা দেবে। এর কুঞ্চনে কুঞ্চনে লোকনের রহস্যময় যে সুবাস, কেউ যদি একবার নেয় সে আঘ্রাণ, লক্ষ কোটি বছর মগ্ন থাকবে সে সুবাসের মন্দিরা। পাঞ্চালী নিরন্তর রাখিয়া পাপড়ি মেলে ফুটে আছে যেন এই সূক্ষ্ম সরোবরে। আপনি যখন নিম্ন পানে চান, এই ব্রহ্মাণ্ড আনন্দ হয় সেই ক্ষণে। আকাশের সব নীল মুছে গিয়ে ধূসর হয়ে যায়, তার বর্ণ জমা হয় আপনার শাড়ির ভূমিতে, আরো ঘন নীল হয়ে ওঠে আপনার বসন। দেখার মতো করে যদি দেখেন কাউকে, মুহূর্তে সে সর্বিত্র হয় কামনা। সে কামনা এমনই উত্তাপ পাঞ্চালী, স্বেচ্ছাবৃত্ত হয় সে নিজেরই। আপনি পদ্মগন্ধা নারী, নিঃশ্বাসের ভেতর দিয়ে সে পদ্মগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিক। এক ক্রোশ দূরে গিয়েও যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব সে সুবাস পান। মদিরা যেরকম মুক্ত করে, আপনার নিঃশ্বাসের পদ্মগন্ধ সুবাস সেই রূপে মুক্ত করে সবে। পাঞ্চালী আপনি কৃষ্ণ না শ্যাম, না কখনো কৃষ্ণ কখনো শ্যাম, অনন্তকাল ধরে চলবে সে অধ্যয়ন। এগুলো পেয়ে জঙ্গের বরণ আপনার কাছে শক্তি সম্ভব খোলায় সে কাছে টানে কাছে টানে। বিচারে হত্যা করে নারীর মুখ। অর্জুন নারী রূপে নারীকে বুঝে না, বুঝে না। পুলকে সুভদ্রা কিংবা চিত্রাঙ্গদা সকলেই ভাষাটার আসছেন দ্রোণাচার্য। অর্জুনের বিপদ ঝড়বাহী সংবাদ ওর দ্রোণাচার্যের কাছে একখানা যায়। আপনি সে কথা বলেননি তখন? বলেছি, এটাই যথার্থ নিয়ম। তবে অর্জুনের
বাস করছেন। মৃত্তিকা রূপে এ আপনি গুরুদেব আমার। জীবন্ত আপনি যাকে করেছেন বিমুখ, মৃন্ময় রূপে তাকে শিখিয়েছেন অস্ত্রবিদ্যার সমস্ত কৌশল। এত সুন্দর রূপে শিখিয়েছেন সে বিদ্যা। পঞ্চ পাণ্ডব তার কাছে পেরেছে হার, পরাজিত হয়েছে তারা একলব্যের কাছে। নীল, নীল, নীল গুরুদেব, নীল গুরুদেব, নীল, নীল আপনার গুরু দক্ষিণা নীল, নীল আমার দক্ষিণ হস্তের বৃত্তাঙ্গুলি। এই গুরু দক্ষিণা নেওয়ার ভিতর দিয়ে জগতে এই সত্য প্রতিষ্ঠিত হোক। রাম আমায় ক্ষমা করুন পতিদেব। ক্ষমা চান, ক্ষমা চান দ্রৌপদী, ক্ষমা চান প্রাণ বলে ক্ষমা চান। ক্ষমা চাও আপনার অভ্যাস, অনুশীলন ছাড়া অভ্যাস নষ্ট হয়ে যায়। ক্ষমা চান, চান। হস্তিনাপুরে ফিরে চলো সবাই। দীর্ঘয়া করবো না গুরুদেব। আসি একলব্য, আমাকে যদি কেউ জগতের শ্রেষ্ঠ বীরের কথা জিজ্ঞাসা করে, আমি অর্জুনের সাথে তোমার নামও বলবো। আপনি আপনি গেলেন না ভীম? ভীম সে গেলেন না? যাব, আমি একেবারেই চলে যাব ওপারে স্বর্গলোকে। কেন, কেন ভীমসেন, কেন? আর কোনো অভিলাষ নেই বাছা, আজ আমার পূর্ণ হয়েছে। এতদিন আমি শাখা বৃক্ষরে না আপনি তাকে রক্ষা করেছেন সকল দুর্বিপাক থেকে, জীবন দিয়েছেন অনেকবার। বিনিময়ে 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 কিছু চাওয়া চাই না, বিনিময়ে চাওয়াটা পাপ। শীঘ্র করো, দূর হোক দ্রৌপদীর সকল বিষা, যা অর্জুনের কাছে যেতে তাকে বাধা দেয়, আশ্রয় করতে হয় গো। মায়ায়, দ্রৌপদীর মায়া। ঈশ্বর, পুনরায় আসে যদি আর কোনো ভীম, যদি দাও তাকে বেদনা ভীমেরই সমান, ক্ষমতাও দিও তাকে।
জগতে শ্রেষ্ঠ বীর আমি তোমাকেই জানলাম।